তো আজকে হচ্ছে আমার মম্মমের 5th বার্থডে। হ্যাপি বার্থডে মম্মম। বাট মম্মমের এই 5th বার্থডেতে মম্মমের বাবা এখানে আমাদের সঙ্গে নেই, উনি দিল্লিতে আছে, ঠিক আছে। তো এবার মম্মম আর আমি ম্যাচিং ব্রেড পরে নিয়েছি। এখন একটু পরেই আশীর্বাদের পর্বটা আরম্ভ হবে। আর জানকে আমরা খুব মিস করছি, ভিডিও কলে জানকে অ্যাড করব আমরা। আর জান এখন সব পাঠিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া সব এসে গেছে, ঠিক আছে। একটা সময় টিনাইকে খেতে দেব। আর এখন আশীর্বাদের পর্বটা হবে। আর রান্নাবান্না সব হয়ে গেছে, সব রেডি, ঠিক তো? ঠিক না? কে রেডি নেই তাহলে? আমি তো রেডি আছি। রেডি হয়ে গেছি। কেন রেড কালার জামা হবে না? আজকে আমি আর তুমি ম্যাচিং হবে না। হবে 5th বার্থডেতে ম্যাচিং রেড। হ্যাপি বার্থডে মম্মম। তো আপনারা ব্লগটা লাস্ট অবধি দেখবেন, এটা খুবই স্পেশাল। আর আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি ঘরেই, বাস ঘরের লোকজনরাই, আর কেউ না। তো বড় করে 5 বছরের জন্মদিন আমরা করছি না। আমার ইচ্ছা আছে যে 10 বছরের করার। তো সবাই আমার ছোট্ট টিনাইকে আশীর্বাদ দিও তোমরা, আর ব্লগটা লাস্ট অবধি দেখবে। সো জাস্ট এখনই খাবার দাবার সব কিছু মিয়া মোড় থেকে কেনা হয়েছে। আর জান এখন অনলাইন অর্ডার দিয়ে এইগুলোকে ঘরে ডেলিভার করে দিচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি কি আজকে কী রান্না হয়েছে। তো শাক হয়েছে, দেখতে পাচ্ছ, শাক শুক্তো দিয়ে, মানে উচ্ছে দিয়ে শাক হয়েছে, লোটে শাক। আর আমি কি বানিয়েছি আজকে টিনার জন্যে, পনিরের ভুজি বানিয়েছি, আর দই বেগুন বানিয়েছি, 5 রকমের ভাজা করেছি, তার সঙ্গে ভেজ ডাল করেছি, আর তার সঙ্গে টিনায়ের সবথেকে পছন্দ আলু পোস্ত করেছি। আর চাটনি পায়েস করা হয়ে গেছে, ঠিক আছে, ওটা মাম্মি করেছে চাটনি আর পায়েস। আর বাকি সব রান্নাগুলো আমি করেছি। তো এখন ভাতটাও চাপিয়ে দিলাম, বিটরুটের রাইস করেছি টিনায়ের জন্য। আজকে একটু অন্য রকমের করার চেষ্টা করলাম, রোজ তো সেই একই সাদা ভাত খায়, তো আজকে ভাবলাম কি অন্য রকমের অন্য খাবার করি। আমি ভোর 5:30টায় উঠে সব কিছু করে নিলাম, ঠিক আছে। আর সব কিছু চিনায় পছন্দ হয়েছে, যেহেতু আমরা নিরামিষ খাবো আজকে, যেহেতু শনিবার, এই জন্যে নিরামিষ রান্না হয়েছে। এই যে ফ্রিজের ভেতরে ডোনাটসগুলো রাখা হয়েছে, আর বাকি যেগুলো খাবার ছিল, পনির রোল, ওগুলো সব কিছু আমি টেবিলে রাখলাম। এখন শুরু হয়েছে টিনাইয়ের আশীর্বাদ পর্ব। তো এখন দুপুর 1টা বাজে, আর এখন আশীর্বাদ রিচুয়ালস চলছে। আর বার্থডে, আর আমার এই ছোট্ট টিনাই কত পুচকু ছিল, এখন সে 5 বছর হয়ে গেছে। আপনারা ঠিক শুনেছেন, এটা হচ্ছে ওর 5 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিন সে আমি বড় করে কিছু একটা করছি না, আমি কোনো ট্রেন্ড ফলো করছি না। যেরকম আমি দেখেছি কলকাতাতে এরকম ট্রেন্ড আছে কি 5 বছর জন্মদিন ইউজুয়ালি সবাই বড় করেই করে, বাট আমি করছি না, ঠিক আছে, আমি নর্মালি রাখছি। তো আপনারা সবাই আমার এই ছোট্ট টিনাইকে আশীর্বাদ দিও, যাতে ও খুব বড় হয়, ভালো করে পড়াশুনো করে, আর মানুষের মতন যেন মানুষ হয়। আজকে জানকে খুব মিস করছি, জান দিল্লিতে রয়েছে, আর ভিডিও কলে থেকে এই পুরো প্রসিজারটা জান দেখছে। এখন কাকাই আশীর্বাদ করবে। তো দেখতেই পাচ্ছ কাকাইয়ের সঙ্গে একটু আলাদাই ওর ভাব আছে, ঠিক আছে। ও কাকাই কম ভাবে, আর বন্ধু বেশি ভাবে, আর সব থেকে বেশি কিন্তু কাকাইকেই ভালোবাসে আমাদের এই পুরো ঘরে। তো এখন ছোটো মা এসেছে আশীর্বাদ করতে, আর জান ভিডিও কলে রয়েছে। আমি জানকে বলছি কি তুমি ওখান থেকেই আশীর্বাদ করো মাকে, আর জান বলছে কি হ্যাঁ আমি এখান থেকে আশীর্বাদ করছি, আর আমার আশীর্বাদ ছোট্ট টিনাইয়ের সঙ্গে সবসময় রয়েছে। তো এখন আশীর্বাদে পর্ব প্রায় শেষ হতেই এসেছে, তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কেন কি কাকাই আর ছোটো মা 3টের সময় বেরিয়ে যাবে, 6টা ট্রেন আছে ওদেরকে আজকে জামশেদপুর ফিরতেই হবে, কেন
কি সানডেতে ভাইয়ের অফিস আছে আর মর্নিং শিফট দিয়েছে, তো এই জন্যে আজকেই বেরিয়ে যেতে হবে। তো শেষের মধ্যে আমি গেলাম আশীর্বাদ করতে, আর টিনায় এত দুষ্টুমি করছে কে কি আর বলবো। আপনারা যদি দেখেন তো আমি আর টিনাই আজকে লাল লাল পরেছি, কেন কি এই 5 বছরের বার্থডে থিম আমরা ম্যাচিং করে পরেছি, কি আজকে লালই পরবো। যেহেতু টিনাই লাল পরেছে এই জন্য আমি ভাবলাম কি আমিও লালটা পরবো আর টিনার সঙ্গে একটা ছবি তুলবো। বাট টিনার সবে ছবি তোলা হয়ে উঠলো না, ঠিক আছে, কেন কি অনেকই ব্যস্ত ছিলাম। একটু পরেই এখন লোকজন চলে আসবে, তো তাড়াতাড়ি আশীর্বাদের পর্বটা মিটিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে লাগলাম। আমি যেটুকু পেরেছি সেটুকু সাজানোর ব্যবস্থা করলাম। এখানে 5 রকমের স্ন্যাক্স দেওয়া হয়েছে, মিষ্টি দই, মালপোয়া, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আর বিনস ভাজা, আর বিটরুট রাইস। আর তার সঙ্গে আছে এখানে ভেজ ডাল, আলু পোস্ত, পনিরের ভুজি, তারপরে আছে তোমার দই বেগুন, আর তার সঙ্গে আছে এখানে আমের চাটনি, পায়েস, তো আর জল, ঠিক আছে। তো এটা পুরো নিরামিষ থালি আমি করেছি, যেহেতু আজকে শনিবার আছে তা আমরা নিরামিষ খাই, তো এই জন্যে পুরো নিরামিষ থালি করা হয়েছে। আর টিনাই বসে পড়েছে খেতে, আর টিনার সব থেকে পছন্দ হচ্ছে মালপোয়া, তো টিনাই সব থেকে প্রথমে মালপোয়াটা নিয়ে নিয়েছে। আর আমি এদিকে ফটো ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছি, আর সুন্দরভাবে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর টিনার পুরো ম্যাচিং ম্যাচিং লাগছে সোফার কভারের সঙ্গে, সাদা লাল সাদা লাল। তো এটা হচ্ছে আজকে টিনার বার্থডে লাঞ্চ, আর সব কিছু আমি আমার হাতে করেছি, তা আমাকে খুবই আনন্দ হচ্ছে, আর টিনাকে খেয়েও ভালো লেগেছে। আর টিনা এমনিতে না টেস্টটা বোঝে, ঠিক আছে, কে না মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা ওইটুকু বলতে পারে। তা আমি এখানে খাওয়াতে বসেছি, আর এসে গেছে সব লোকজন, মা বাবা এসে গেছে, আর দি এসে গেছে, বিগবিরাও এসে গেছে। তো একটু পরেই এখন কেক কাটিং করার চলবে। তো এই যে এসে গেছে এখন টিনায়ের বার্থডে কেক, যেটা নানা নিয়ে এসেছে। এটা হচ্ছে রসমালাই ফ্লেভার, আর ওপরে কাজুগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই কেকটা এখন ছোটো মা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তারপরে এখন একটু পরেই কেক কাটিংয়ের ব্যবস্থা করা হবে, তো কেকটাকে এখন নিয়ে যাওয়া হবে আর বসিয়ে দিল সুন্দরভাবে। আর আমি এখানে ভিডিও করতে লেগে গেলাম, ঠিক আছে। রমেশ দাদু এসে গেছে, সব গিফটসও টিনাই পেয়ে গেছে। আমি নাও কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু অন্য ছুরি আগে নেব বলতে পারছিস ঠিকঠাক? ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হেপি আম হ্যালো হেপি এই দাও 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 দাও। কি সুন্দর, কি সব থেকে বড় গিফট হচ্ছে সাইকেল, ঠিক আছে। তো নানান টিনাইকে এই সাইকেলটা গিফট করেছে, আর টিনার কালারটাও পছন্দর মতনই নেওয়া হয়েছে। টিনাই যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে, তো পিঙ্ক কালার, ব্লু, রেড সব কালার আছে, হোয়াইট। তো এই সাইকেলটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর নানান টিনাইকে সাইকেল গিফট করেছে, টিনাই তো সব থেকে বেশি আনন্দ পেয়েছে। আর টিনাই সাইকেলটা খুবই সুন্দর হয়েছে। এই যে টিনাই এখন নানানের সঙ্গে বেরিয়ে পড়েছে সাইকেল চালাতে, আর দীপরাজের সঙ্গে তখন দেখা হয়েছিল, তো দীপরাজকেও সাইকেলে টিনাই বসিয়েছে, এবার দুজনে মিলেই সাইকেল চালাচ্ছে। তো এই বার্থডে ব্লগ এখানেই শেষ করলাম।